फ्रेंड्स वेलकम बैक टू माई चैनल आमार नतून भिडियोते सबाइके अनेक अनेक वेलकम। ता आज परम प्रेमय श्री श्री ठाकुर अनुकूल चंद्रेर पूर्ण 51तम स्नान उत्सव और ये स्नान उत्सव उपलक्षे आमरा चले एसेछि बीजपुर सत्संग बिहारे। और सकाल थेके जे आजके स्नान उत्सव तार प्रस्तुति आगेर दिन थेकेई शुरू हो गेछे और सकाल थेके रान्ना बान्ना शुरू हो गेछिलो और सेटा तारই কিছু अंश তোমাদের সাথে শেয়ার করব। আর আজকে সারা দিনে যে কি হচ্ছে সেটাও শেয়ার করব। তার সাথে মাঝখানে আমি মন্দিরের পরে তারপর চলে এসেছিলাম বাড়িতে। আর বাড়িতে এসে ঠাকুরকে আগে প্রথমে স্নান উৎসবের কিছু যে সব প্রিপারেশন আমি মনে মনে কল্পনা করেছিলাম সেগুলো বাস্তবে সেগুলো করবার জন্য বাড়িতে চলে এসেছিলাম। আর ঠাকুরের আসন ভালো করে সাজিয়ে নিয়েছি। সাজানোর পরে বাড়িতে যেসব আম আর যে দুধ দিতে হয় কাঁচা দুধ সেটা দিয়ে তারপরে মন্দিরে চলে যাব। তো আমার পুরো ভিডিওর সাথে থাকো। এই সকাল 9টার সময় যে স্নান উৎসবের যে কর্মাদি শুরু হওয়ার কথা ছিল সেটা হয়ে গেছিলো। তারপরে স্নানের জল দেওয়া হচ্ছিল। তারপরে মেন যে মূল যেখানে অনুষ্ঠানটা চলছে সেখানে আমরা চলে এসেছি। আর সেখানে কী কী অনুষ্ঠান হচ্ছে তো দেখো। সারাদিন ব্যাপী অনুষ্ঠানে আমরা সবাই কিছু না কিছু অংশগ্রহণ করেছিলাম। আমার মেয়েও তৃষা ও গান করছিল, তার সাথে সাথে মনও ওর পরে গান করবে। তো চলো গানগুলো শোনা যাক। সকাল থেকেই অনুষ্ঠান চলছে আর চলছিল। তো তারপরেই আমরা চলে আসলাম আনন্দবাজার করতে। আর এটাই দেখতেই পাচ্ছ, এটা ছিল একটা ফ্ল্যাটের কিছু কাজ চলছে, কনস্ট্রাকশন চলছে। আর এটা ফাঁকা ছিল, তাই জন্য এখানে মন্দির থেকে এখানে প্রসাদের আয়োজন করা হয়েছে। আর এটা উপর নিচে মানে দুতলা। এটা আমি ফার্স্ট ফ্লোরে চলে এসেছি। আর এখানে দেখতে পাচ্ছি সবাই বসে গেছে, আর কোনো জায়গাও ছিল না। তারপরে ফার্স্ট ফ্লোর থেকে তারপরে আমরা আন্ডারগ্রাউন্ডে চলে আসলাম। এখানে এসে নিচে এসে দেখছি যে অনেকেই বসে রয়েছে। তারপরে আমিও ভাবছি যে কোথায় বসবো, যেহেতু অনেকক্ষণ পরেই আমরা এসেছি আর খিদেও পেয়েছে। সকাল থেকে একদমই না খাওয়া ছিল। তা আবার একটু সব গুরুবন্ধের কিছু সবাই যাদের সাথে দেখা ছিল তাদের সাথে থাকলাম। এবারে আমরা অনেকক্ষণ ধরে খাবারের ওয়েট করছিলাম। অনেকক্ষণ ওয়েট করার পরে দেখতে পাচ্ছ যে আমাদের যে খাবার চলে এসেছে অনেকক্ষণ ওয়েট করার পরে। আর দেখতেই পাচ্ছ ওখানে ভাত দিচ্ছিল। আর কি প্রসাদ দিয়েছে দেখতেই পাচ্ছ। এখানে প্রসাদ দিয়েছে ভাত, ডাল, তরকারি। এগুলো আমাদের উৎসবের প্রসাদ ছিল। কি হয় আমি একটু বলি অনুভূতির কথা। এমন বাড়িতে আমি ডিপ্রেস করেছি যে আমি একটা উপজেলা কেন্দ্রে মানে কৃষ্ণনীতি কাজ করি। সেখানে মানে ভীষণ কঠিন অবস্থা, মানে দুরবস্থা। মানে সেখানে অত্যন্ত গ্রাম এলাকা, মানুষ কিছু শিক্ষিত নয়, কিছু বোঝে না, জানে না। হ্যাঁ, তবু তারা
জোর জবরদস্তি ঠাকুরের নাম গ্রহণ করিয়েছে, সেই একটা পরিবেশ। সেখানে মানে আমরা ইষ্টবিধি জমা দিতে যাই, আমার সাথে কবিরাজি থাকেন, তো সেখানে একেবারে